সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায়? কোন ব্যক্তি যদি আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ, সমাজ, রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই, এই আকাঙ্ক্ষা লালন না করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নেই। ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর শরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না। এই অপছন্দ করাটা আপনাকে বেঈমান পর্যন্ত বানাতে পারে। ভাইরা আমার, আল্লাহর বিধান অনুযায়ী আমি চলতে পারছি না, এটা আমার একটা ত্রুটি। আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না, চেষ্টা করব, কখনো পারবো, ঈমান থাকবে। আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না, ওইটা দিয়ে এখন চলবে না, তাহলে সেক্ষেত্রে সে বেঈমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল। এইটা যদি অবিশ্বাসের জায়গা থেকে হয় যে না আল্লাহ শরীয়ত এখন আর চলে না, ইসলামী দিন অনুযায়ী, আইন অনুযায়ী কি চলে এখন, তাহলে সে বেঈমানই হয়ে যাবে। আর যদি কেউ মনে করে না চলা উচিত কিন্তু আমরা পারতেছি না, আমাদের দুর্বলতা, তাহলে সে বেঈমান হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বহু মানুষ আছেন মনে করেন শুধু নামাজ রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান, আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না, সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য